নামাজ ইসলামের এমন একটি স্তম্ভ যা শুধু ব্যক্তিগত ইবাদত নয়, বরং একজন মুমিনের জীবন ব্যবস্থার কেন্দ্রবিন্দু। কিন্তু শেষ জামানার প্রেক্ষাপটে নামাজের গুরুত্ব আরও অনেক বেশি বেড়ে যায়। কারণ হাদিসে বর্ণিত হয়েছে, কিয়ামতের আগে এমন সময় আসবে যখন মানুষ নামাজকে হালকা মনে করবে, নামাজ পরিত্যাগ করবে, নামাজের প্রকৃত অর্থ ও আত্মাকে হারিয়ে ফেলবে। এখন আমরা যে পৃথিবীতে বাস করি, সেখানে নামাজ অবহেলা করা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কেউ কাজের ব্যস্ততায়, কেউ অলসতায়, কেউ দুনিয়ার মোহে পড়ে নামাজকে পিছনে ফেলে দেয়। আর এ অবহেলাই শেষ যুগের অন্যতম লক্ষণ। তাই আজকের আলোচনা শেষ জামানায় নামাজের গুরুত্ব কেন আরও গভীর এবং একজন মুমিনের জন্য এর কি শিক্ষা রয়েছে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের সবচেয়ে প্রথম প্রশ্ন হবে নামাজ সম্পর্কে, অর্থাৎ মানুষের পুরো হিসাব নিকাশের শুরুই হবে এই ইবাদত দিয়ে। তাই শেষ যুগে যখন মানুষ দুনিয়ার মোহে মগ্ন হয়ে নামাজ ভুলে যাবে, তখন একজন সচেতন মুমিন হিসেবে নামাজকে আঁকড়ে ধরা হবে ঈমান রক্ষার প্রধান উপায়। অনেক আলেম বলেন, নামাজ একটি ঢালের মতো, যা মানুষকে শিরক, ফিতনা, অনৈতিকতা এবং শয়তানের ধোঁকা থেকে রক্ষা করে। শেষ যুগের ফিতনা যেখানে প্রতিটি ঘরে, প্রতিটি মোবাইলে, প্রতিটি পথেই ছড়িয়ে আছে, সেখানে নামাজ একজন মুমিনকে অভ্যন্তরীণভাবে শক্তিশালী করে তোলে। শেষ যুগের দিকে অগ্রসর হতে হতে মানুষ নামাজ পড়লেও তা শুধু আনুষ্ঠানিক হয়ে যাবে। মন থাকবে বাইরে, দৃষ্টি থাকবে দুনিয়ায়, আর রুকু সিজদার মধ্যে থাকবে না কোনো গভীরতা। হাদিসে এটাও বলা আছে, এমন সময় আসবে যখন মানুষ মসজিদ নির্মাণ করবে অতি বিলাসীভাবে, কিন্তু সেখানে নামাজ পড়া হবে না। শুধু শোভাবর্ধনের জন্য মসজিদগুলো দাঁড়িয়ে থাকবে। এটি প্রমাণ করে যে শেষ যুগে নামাজের আত্মা হারিয়ে যাবে। তবে যারা সত্যিকার অর্থে নামাজকে জীবন্ত রাখবে, তাদের ঈমান আল্লাহর পক্ষ থেকে রক্ষা পাবে। নামাজ হবে তাদের জন্য নূর, আলোক এবং কঠিন সময়ে সহায়ক। আরেকটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হল, শেষে মানুষ নামাজকে দেরি করতে করতে এতটাই পিছিয়ে দেবে যে একসময় তারা নামাজের সময়ই ভুলে যাবে। কেউ কেউ শুধু জুমার দিন নামাজ পড়বে, কেউ শুধু উৎসব অনুষ্ঠানে, কেউ শুধু সমস্যার সময়। অথচ নামাজ হলো প্রতিদিন 5 বার আল্লাহর দরবারে দাঁড়িয়ে নিজের দুর্বলতা স্বীকার করা এবং আল্লাহর কাছ থেকে শক্তি আহরণ করার মাধ্যম। শেষ যুগে যেসব ফিতনা ঘটবে, দাজ্জাল, জালিম শাসক, নৈতিক অবক্ষয়, সামাজিক বিপর্যয়, এসব মোকাবিলার জন্য একজন মুমিনের সবচেয়ে বড় অবলম্বন হবে নামাজ। নামাজ শুধু ইবাদত নয়, এটি মানুষের চরিত্র, ধৈর্য, সংযম এবং নৈতিকতা গঠন করে। শেষ যুগে যখন সত্য, মিথ্যা, হালাল হারাম, ন্যায় অন্যায়ের সীমা অস্পষ্ট হয়ে যাবে, তখন নামাজ একজন মুমিনকে সঠিক পথে রাখবে। কুরআনে বলা হয়েছে, নামাজ মানুষকে অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। অর্থাৎ শেষ সময়ের ফিতনাগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য নামাজ হলো শক্তিশালী ঢাল। কিন্তু দুঃখের বিষয়, শেষ যুগে অধিকাংশ মানুষ নামাজকে এভাবেই পরিত্যাগ করবে, আর এর ফল হবে নৈতিক পতন, পরিবারে অশান্তি, দেশে দুর্নীতি এবং সমাজ ব্যবস্থার ধ্বংস। হাদিসে আছে, যে ব্যক্তি নামাজ ত্যাগ করে সে ধর্মকে ধ্বংস করে, অর্থাৎ নামাজ হলো ধর্মের ভিত্তি। তাই শেষ যুগে টিকে থাকতে হলে নামাজে অবিচল থাকতে হবে। নামাজ শুধু আল্লাহর সঙ্গে যোগাযোগ নয়, এটি মানুষের হৃদয়কে নরম করে, দুনিয়ার অহংকার ভেঙে দেয় আর আল্লাহর ওপর নির্ভরতা বাড়ায়। শেষ যুগের অস্থিরতা, ভয়, যুদ্ধ, দুর্ভিক্ষ, নৈতিক অবক্ষয়, এসব কিছু থেকে উৎপন্ন মানসিক চাপ কাটিয়ে ওঠার জন্য নামাজ একটি শক্তিশালী চিকিৎসা। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ আমার চোখের স্নিগ্ধতা, অর্থাৎ নামাজ মানুষের মনকে শান্ত করে, দুশ্চিন্তা থেকে মুক্তি দেয়। আমরা যখন দেখি শেষ যুগের সংকেতগুলো দ্রুত বাস্তবায়িত হচ্ছে, তখন আমাদের বোঝা উচিত যে আল্লাহ আমাদের ফিরিয়ে দেওয়ার সুযোগ দিচ্ছেন নামাজের মাধ্যমে। যে জাতি নামাজ প্রতিষ্ঠা করে, আল্লাহ সেই জাতিকে উঁচুতে তুলে ধরেন, আর যে জাতি নামাজ ত্যাগ করে, সেই জাতি অন্ধকারে ডুবে যায়। তাই নিজের পরিবার, সন্তান, সমাজ সবাইকে নামাজের প্রতি আগ্রহী করা এখন জরুরি। কারণ শেষ সময় নামাজ ধরে রাখা যেন জ্বলন্ত উঙ্গার হাতে ধরে রাখার মতো কঠিন হবে। তবু যারা নামাজকে আঁকড়ে ধরবে, তারা আল্লাহর বিশেষ মহিমা এবং সাহায্য লাভ করবে। নামাজকে হালকা ভাবার সময় এখন নয়, বরং নামাজকে আঁকড়ে ধরার সময় এখনই। শেষ যুগের ভয়াবহতা থেকে রক্ষা পাওয়ার জন্য নামাজই আমাদের শক্তি, শান্তি এবং নিরাপত্তা। তাই আসুন আমরা নামাজের গুরুত্ব নতুনভাবে উপলব্ধি করি, নিয়মিত নামাজ পড়ি এবং অন্যদেরও নামাজের দিকে ডাক দিই। কারণ ঈমান রক্ষা করতে হলে, শেষ জামানার ফিতনা থেকে বাঁচতে হলে নামাজকে জীবনের কেন্দ্রবিন্দুতে রাখতে হবে।
আরও এভাবে শেষ যুগ, কিয়ামত ও ইসলামের সত্যিকারের ব্যাখ্যা জানতে অবশ্যই ফাইনাল আওয়ার কল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।